চৈতন্যভূমি নবদ্বীপের রানীরঘাট সহ একাধিক গঙ্গার ঘাটে শ্রী শ্রী গঙ্গামাতার আরাধনায় মেতে উঠলেন ভক্তরা। রবিবার সকাল থেকে বিগত বছরের ন্যায় এবছরও নবদ্বীপ পৌরসভার অন্তর্গত রানীরঘাট, বড়ালঘাট, পোড়াঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট, ফাঁসিতলা ঘাট সহ বিভিন্ন গঙ্গার ঘাটে শ্রী শ্রী গঙ্গামাতার আরাধনায় ব্রতী হলেন ভক্তরা। গঙ্গা পুজো উপলক্ষে রানী রাসমণির স্মৃতি বিজড়িত রানীরঘাট সুরধনির তীরে সকাল থেকে বেশ কয়েক হাজার ভক্তের আগমন ঘটে। গঙ্গা স্নানের পাশাপাশি গঙ্গামাতাকে পুজো দেন ভক্তরা। এছাড়াও গঙ্গা পুজো উপলক্ষে রানীরঘাট এলাকা জুড়ে বসে জমজমাট মেলা। তীর্থভূমি নবদ্বীপে প্রাচীনতম গঙ্গামাতা পুজো কমিটির অন্যতম নবদ্বীপ ব্যবসায়ী সমিতি ও গোস্বামী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি পরিচালিত পুজো। এ বিষয়ে নবদ্বীপ ব্যবসায়ী সমিতির সভাপতি ও গোস্বামী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক কী জানালেন শোনাব। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পলাশী বার্তা। আপনি তো এই পুজো কমিটির সম্পাদক, কি কামনা করলেন মায়ের কাছে? মায়ের কাছে কামনা করলাম যেন সবাই ভালো থাকে, যেন এই গরমের জন্য সবাই শান্তিতে ঠিক মতন করতে পারে, আমরা যেন ব্যবসাটা ঠিক মতন করতে পারি, বৃষ্টিপাতও যেন হয়, এটাই আমরা লোকের কাছে কামনা করি, মায়ের কাছে কামনা করি। আপনাদের কততম বর্ষ এই বছর? পুজো আমাদের 70তম বর্ষ। এবছর 70তম বছর। ব্যবসাটা কি আজকের জন্য বন্ধ থাকে? ব্যবসা আমাদের গোস্বামী বাজার আজকের জন্য বন্ধ, আজকের দিনটা, আজকের দিনটার জন্য বন্ধ। আপনার নাম? আমার নাম কানু দাস, আপনি এই পুজো কমিটির সেক্রেটারি।